স্ত্রীকে হত্যা করে প্রথমেই মদ খেতে গেলেন পাবে, তারপর মেসেজ পার্লারে গিয়ে সময় কাটালেন, তারপর নিজেকে শান্ত করে হাজির হলেন থানায়। হাতে ছিল টেকঅ্যাওয়ে নুডলসের প্যাকেট। ফ্রেশ লুকের একজন মানুষ হাতে খাবার নিয়ে থানায় হাজির হলে পুলিশ জানতে চাইল কি হয়েছে। শান্তশিষ্ট ঘাতক স্বামী পুলিশকে ঠান্ডা গলায় জানালেন সে সব থেকে খারাপ কাজটি করে এসেছেন, তিনি তার স্ত্রীকে হত্যা করে এসেছেন। পুলিশ সব শুনে দ্রুত ঘটনাস্থলে গিয়ে দেখেন স্ত্রীর মরদেহ পড়ে আছে দরজার সামনে, শরীরে বাইরের জ্যাকেট, এমনকি কাঁধের ব্যাগটিও ঝুলছে। ঘটনাটি 2023 সালের 25 এপ্রিলের হলেও চলতি বছর 28 ফেব্রুয়ারি এসেক্সের গ্রেট ব্যাডো এলাকায় নিজের স্ত্রীকে শ্বাসরোধে হত্যার দায়ে ঘাতক স্বামী 40 বছর বয়সী মার্ক ডোনোভানকে আদালত দোষী সাব্যস্ত করেছে। 2023 সালের 25 এপ্রিল গ্রেট ব্যাডোতে ডোনোভানের বাড়িতে নিহত হয়েছিলেন 37 বছর বয়সী অ্যালিস। পুলিশ তার মরদেহ বাড়ির সামনের দরজার কাছে উদ্ধার করে। তখনও তার গায়ে কোট ঝুলছিল, ছিল তার কাছে ব্যাগ, জুতা, আর শরীরে পাওয়া গেছে 70টিরও বেশি আঘাতের চিহ্ন। ডোনোভানের বিরুদ্ধে খুনের অভিযোগ এনে মামলা করা হয়, যেখানে তিনি নিজেকে নির্দোষ দাবি করেছিলেন। তবে বিচারে জুরির সদস্যরা তাকে দোষী সাব্যস্ত করেছেন। চেমসফোর্ড ক্রাউন কোর্টে মামলার শুনানিতে বলা হয়, হত্যার দিন বিকেল 4:09 সিসিটিভিতে অ্যালিস ম্যাসনকে ডোনোভানের বাড়িতে ঢুকতে দেখা যায়। প্রসিকিউটর এন্ড্রু জ্যাকসন কেসি আদালতকে জানান ওই সময় তিনি তার নতুন সঙ্গীর সঙ্গে মেসেজিং করছিলেন। 2 ঘন্টা পর ডোনোভান বাড়ি ছাড়েন, তবে তখন এলিসের নিথর দেহ বাড়ির ভেতরে পড়েছিল। ডোনোভান সঙ্গে নিয়ে যান এলিসের ফোন এবং ব্যাংক কার্ড, জানান প্রসিকিউটর। পরে তিনি গ্রেট ব্যাডোর দ্য ব্লু লায়ন পাবে গিয়ে মদ পান করেন। পাবে শৌচাগারে ঢুকে তিনি অ্যালিসের ফোন পানির চেম্বারে ফেলে দেন। তারপর তিনি চেমসফোর্ড এবং রমফোর্ডের 2টি ম্যাসাজ পার্লারে যান। পুলিশ জানায় হত্যার কিছুক্ষণ পর ডোনোভান একটি পুলিশ স্টেশনে যান। তখন তার হাতে ছিল চাইনিজ টেকওয়ে থেকে কেনা নুডলস। সেখানে গিয়ে তিনি বলেন তিনি সবচেয়ে খারাপ কাজটি করেছেন। বলা হয় অ্যালিস ম্যাসনের গলা, মুখ, মাথা এবং ওপরের শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তার কিছু আঘাত ঘুষি মারার কারণে হয়েছে, আর কিছু হয়েছে একটি রক্তমাখা টেবিল ল্যাম্প দিয়ে, যা তার মরদেহের কাছে পাওয়া গেছে। ডোনোভান দাবি করেন তিনি মানসিকভাবে অস্থির ছিলেন এবং তার স্ত্রী তাকে মানসিক এবং শারীরিকভাবে নির্যাতন করতেন। তবে বিচারকদের মাত্র 3 ঘন্টার ডেলিবারেশনের পর তারা তাকে হত্যার দায়ে দোষী সাব্যস্ত করেছে। রুমানা রাখি, রানা টিভি, লন্ডন।